প্রিডায়াবেটিস কি? এটি কিভাবে মোকাবিলা করা সম্ভব? জীবনযাত্রায় পরিবর্তন আনলে, বিশেষত খাদ্যাভ্যাসে বদল এনে আপনি শুধু টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধই করতে পারবেন না, প্রিডায়াবেটিস থেকেও পুরোপুরি মুক্তিও পেতে পারেন। শতকরা 50% ক্ষেত্রে সঠিক সাহায্য পেলে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা বা এড়ানো যায়। স্বাস্থ্যকর খাবার, শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করা এবং যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে তা কমানোর মাধ্যমে এমনটা করা সম্ভব। ডক্টর আমান্ডা এভেরি ব্যাখ্যা করেন, ইনসুলিন এমন এক প্রকার হরমোন যা অগ্ন্যাশয়ে উৎপাদিত হয় এবং এটা রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক স্তরে রাখতে সহায়তা করে। যদি কোনো ব্যক্তির ওজন বেশি হয়, বিশেষত পেটের চারপাশে মেদ থাকে, তাহলে ইনসুলিনের পক্ষে গ্লুকোজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আসলে যখন শরীরে চর্বি বৃদ্ধি পায় তখন কোষগুলো ইনসুলিনের প্রভাবের প্রতি কম সংবেদনশীল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শরীর আরও ইনসুলিন তৈরির চেষ্টা করে, তবে এই প্রচেষ্টা সবসময় দীর্ঘস্থায়ী হয় না। তাই বিশেষজ্ঞদের মতে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের কারণে শরীরের মেদ বাড়তে পারে, যা প্রিডায়াবেটিসের ঝুঁকিকে বাড়িয়ে তুলতে পারে। প্রত্যেক মানুষ আলাদা, তাই প্রিডায়াবেটিস পর্যায়ে থাকা ব্যক্তিদের সবার জন্য কোনো নির্দিষ্ট এক ধরনের ডায়েট থাকা সম্ভব নয়। তবে কিছু ডায়েট, যেমন বেশি পরিমাণে চর্বিযুক্ত খাবার, উচ্চ জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে এবং কম ফাইবারযুক্ত খাবার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। গবেষণা বলছে এখানে 4টে বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। শতকরা 50% ক্ষেত্রে সঠিক সাহায্য পেলে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা বা এড়ানো যায়। স্বাস্থ্যকর খাবার, শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করা এবং যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে তা কমানোর মাধ্যমে এমনটা করা সম্ভব। প্রত্যেক মানুষ আলাদা, তাই প্রিডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এমন খাবার এড়ানো উচিত। এগুলোর মধ্যে রয়েছে সুগারযুক্ত পানীয়, রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস, পরিশোধিত কার্বোহাইড্রেট, আলু, বিশেষত ফ্রেঞ্চ ফ্রাই। অন্যদিকে যে খাবার ও পানীয় খাওয়া যেতে পারে সেগুলোর মধ্যে রয়েছে ফল ও সবজি, গোটা শস্য, দই ও পনির, মিষ্টি ছাড়া চা ও কফি। আপনি প্রিডায়াবেটিসে আক্রান্ত এমনটা জানলে ভয়ের কোনো কারণ নেই। ডক্টর আমান্ডা এভেরি বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে এটা আপনার স্বাস্থ্য উন্নতি করার এবং সম্ভবত টাইপ 2 ডায়াবেটিসের বিকাশ রোধ করার একটা সুযোগ। দেহের মোট ওজনের 10% হ্রাস। ওজন কমানোর বিষয়ে ভাবনার আগে আপনার সবসময় ডাক্তারদের সঙ্গে পরামর্শ করা উচিত। চিকিৎসকদের কাছে জানা উচিত আপনার ওজন বাড়ার সঙ্গে প্রিডায়াবেটিসের কোনো সম্পর্ক রয়েছে কিনা। পাশাপাশি শারীরিক পরিস্থিতি, মেডিকেল হিস্ট্রি এবং অন্যান্য কথা মাথায় রেখে চিকিৎসকদের কাছ থেকে জানা উচিত যে কিছুটা পরিমাণ ওজন হ্রাস করা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো কিনা। ডায়াবেটিস ইউকে নামের একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সিনিয়র ক্লিনিক্যাল অ্যাডভাইজার এবং আমান্ডা এভেরি ব্যাখ্যা করেন, কোনো ব্যক্তি যখন জানতে পারেন তারা প্রিডায়াবেটিস পর্যায়ে রয়েছেন তখন তারা ভাবতে শুরু করেন এইবার টাইপ 2 ডায়াবেটিস হওয়া অনিবার্য। তবে অনেকেই এই ঝুঁকি কমিয়েও ফেলতে পারেন। পার্সোনাল ফ্যাট প্রেডিকশন ও লিভার ও অগ্ন্যাশয়ের মতো জমা হওয়ার আগে প্রত্যেক ব্যক্তির দেহ অ্যাডিপোজ টিস্যুতে বা চর্বি কোষে কতটা চর্বি নিরাপদে সংরক্ষণ করতে পারে তার একটা সীমা রয়েছে। ডাক্তার ট্রেলারের ব্যাখ্যা অনুযায়ী এই প্রেডিকশন প্রত্যেক মানুষের জন্য আলাদা। তাই যে মানুষ স্থূলতার আওতায় পড়েন না তাদেরও প্রিডায়াবেটিসের ঝুঁকি থাকতে পারে। যদিও বিশেষজ্ঞরা সাধারণত দ্রুত ওজন কমানোর ডায়েট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু ডাক্তার ট্রেলারের মতে এটি প্রিডায়াবেটিসের ক্ষেত্রে উপকারী বলে প্রমাণিত হয়েছে। তার কথা অনুযায়ী প্রত্যেক মানুষ আলাদা, কিন্তু মনে রাখবে দ্রুত ওজন কমানো, যেমন দিনে মাত্র 600 ক্যালোরি ইনটেক করা, বারবার প্রমাণ করেছে যে সেটা টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। তবে এই সময় শরীরে প্রয়োজনীয় পুষ্টি পেতেও তাকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জোর দিয়েছেন। 2 নম্বর, ওজন কমলে তা বজায় রাখা। কেউ খুব কম ক্যালোরির খাবার খেয়ে দ্রুত অনেকটা ওজন কমানোর চেষ্টা করেন, কিন্তু এমন ডায়েট দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দীর্ঘ সময়ের জন্য যাতে ওজন কম রাখা সম্ভব হয় তেমন উপায় খুঁজে বের করা দরকার। ডায়াবেটিস ইউকের তথ্য বলছে নিয়মিত খাবার খাওয়া, ডিনারে ডায়েট এবং খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। শুধু তাই নয়, এই জাতীয় ডায়েট অন্য কড়া ডায়েট মেনে চলার থেকেও সহজ। এই ধরনের খাবার উচ্চ ফাইবারযুক্ত এবং সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো জিআই রয়েছে, তাই সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। 3 নম্বর, যে খাবার ও পানীয় এড়িয়ে চলা উচিত।
গবেষণা বলছে কিছু খাবারের সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্ক রয়েছে, তাই প্রতিদিনের খাবারের তালিকায় সেই সব খাবারের পরিমাণ কমিয়ে দিলে উপকার মিলবে। ডাক্তার এবারই ব্যাখ্যা করেন এই খাবারের তালিকায় আছে ১. সুগারযুক্ত পানীয়। এই জাতীয় পানীয়তে বেশি পরিমাণে ক্যালোরি থাকে কিন্তু খেলে পেট ভরে না, পাশাপাশি এগুলো রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয়, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। এই কারণে শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা বাড়তে পারে। আরেকটি সুগারযুক্ত পানীয় এই তালিকায় রয়েছে। ২. রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অতিরিক্ত পরিমাণে রেড মিট বা প্রক্রিয়াজাত মাংস খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। ৩. পরিশোধিত কার্বোহাইড্রেট। গবেষণায় দেখা গেছে বেশি ফ্যাট কম ফাইবারযুক্ত খাবার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই সমস্ত খাবারের তালিকায় রয়েছে হোয়াইট ব্রেড, ময়দা দিয়ে তৈরি ম্যাকারোনি, মিষ্টিযুক্ত খাদ্য যেমন পেস্ট্রি, ক্যাডবেরি, আরও অনেক খাবার। পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলা উচিত। এটা প্রায়শই পাওয়া যায় কারণ তৈরি করার সময় এই সমস্ত খাবার থেকে ফাইবার সরিয়ে ফেলা হয়, এতে সেখানে স্টার্চের অনুপাত বেড়ে যায়। ৪. আলু, বিশেষত ফ্রেঞ্চ ফ্রাই। ডায়াবেটিস ইউকে জানিয়েছে ঘন ঘন আলু খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। এমনটা থাকার কারণ এক্ষেত্রে উচ্চ জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে যারা আলুর পরিবর্তে গোটা শস্য খান তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কম। ৪ নম্বর, যে খাবার ও পানীয় খাওয়া যেতে পারে। গবেষণা থেকে দেখা গেছে নির্দিষ্ট কিছু খাবারের সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। ডক্টর এভরি গ্যালেনসেন বলেছেন এমন খাবারের মধ্যে রয়েছে ১. ফল ও সবজি। ২০১৫ সালের এক সমীক্ষায় দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সঙ্গে যুক্ত শাকসবজি এবং সবুজ শাকসবজির যোগ রয়েছে। ২০১০ সালের এক সমীক্ষায় দেখা গেছে কয়েকটি ফলেই ঝুঁকি কমাতে পারে। এই তালিকায় শীর্ষে অ্যাপেল, গ্যাপ ও কমলা। ২ নম্বর, গোটা শস্য। অনেক গবেষণা বলছে ডায়েটে গোটা শস্য জাতীয় খাবারের পরিমাণ বাড়ালে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে দিনে ৩ ধরনের গোটা শস্য অর্থাৎ প্রায় ৫৪ গ্রাম খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি ২৩% কমে যেতে পারে। ৩ নম্বর, দই ও পনির। দেখা গেছে যারা প্রতিদিন দুগ্ধজাত খাবার খান তারা ডায়াবেটিসের ঝুঁকি ৫% কমাতে পারেন। যদি তারা কম চর্বিযুক্ত দুধ বা দুগ্ধজাত খাবার খান তাহলে এই ঝুঁকি ১০% হ্রাস করতে পারে। ২০১৫ সালের এক সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত দই খান তাদের ঝুঁকি ১৫% কমে যায়। ৪ নম্বর, মিষ্টি ছাড়া চা ও কফি। একটি সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত কফি পান করেন, ক্যাফিনেটেড বা ডিক্যাফিনেটেড, তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কম। অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন চা পান করেন, ব্ল্যাক টি বা গ্রিন টি, তাদেরও ডায়াবেটিসের ঝুঁকি কম। আতঙ্কিত হবেন না, আপনি প্রি ডায়াবেটিসে আক্রান্ত এমনটা জানলে ভয়ের কোনো কারণ নেই। ডাক্তার আমান্ডা এভরি বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে এটা আপনার স্বাস্থ্য উন্নতি করার এবং সম্ভবত টাইপ 2 ডায়াবেটিসের বিকাশ রোধ করার একটা সুযোগ। যদি আপনি আপনার ডায়েট সম্পূর্ণভাবে বদলে ফেলা সম্ভব নয় বলে মনে করেন তবে ডাক্তার আমান্ডা এভরি ছোট এবং সহজ পদক্ষেপ দিয়ে এই কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন। তার কথায় ডায়েটের ক্ষেত্রে একেবারে ছোটখাটো পরিবর্তনগুলোও কিন্তু অনেক বড় পার্থক্য আনতে পারে, বিশেষ করে যদি এটা কাউকে কিছুটা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে পারে।